এখন কিন্তু মানুষ আর এই জুলাইয়ের গল্পও শুনতে চায় না। মানে আমরা যারা জুলাইয়ে রক্ত দিয়েছি কিংবা জুলাইয়ে আমরা যারা আন্দোলন করেছি ওই সময়ের স্যাক্রিফাইসও শুনতে চায় না। কারণ কি? কারণ সে এই মুহূর্তে যখন সে জীবনযাপন করছে সেই মুহূর্তের তার জীবনের নিরাপত্তাটা চায়, সেই মুহূর্তে সে আইন শৃঙ্খলা হচ্ছে স্বাভাবিক প্রস্তুত চায়। তার সেই জায়গায় আমার কাছে মনে হয় যে বর্তমান সরকার এইটাকে প্রপারলি মেকানাইজ করতে, আমরা জানি যে নানা ধরনের ষড়যন্ত্র আছে, নানা ধরনের দুর্বলতা আছে, একটা ভঙ্গুর রাষ্ট্র তাদেরকে হচ্ছে, তারপরেও স্পেসিফিকভাবে সব কিছুর বাইরে গিয়ে আইন শৃঙ্খলাকে যেভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন ছিল সেইটাই সরকার দিতে আসলে অনেক ক্ষেত্রেই ব্যর্থ হচ্ছে। সেই ব্যর্থতা এই স্টেটটাকে আসলে আমি আবার একটু এখানে মেনশন করতে চাই যে এই স্টেটটা শুধুমাত্র আপনি পুলিশ প্রশাসন কিংবা আসলে উপদেষ্টাদের মধ্যে সীমাবদ্ধ আমি রাখতে চাই না। কারণ বর্তমান স্টেটের অংশীদার হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগ বা তার দোসর ব্যতীত যত পলিটিক্যাল পার্টি আছে তারা সবাই এই স্টেটের অংশ, তাদের প্রত্যেকের এখানে অংশীদারিত্ব আছে এবং প্রত্যেকে স্টেটের পাওয়ার এক্সারসাইজ করেন। এবং রাষ্ট্রের সেনাবাহিনী এবং প্রশাসন, আমলা, এই 4-5টা স্টেক হোল্ডারের এখানে একটা ভূমিকা আছে এবং এই ব্যর্থতাটা এই প্রত্যেকটা স্টেক হোল্ডারের সমানভাবে কিংবা কম বেশি আকারে এটা এখানে বর্তায়।